মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন আমাদের একজন প্রিয় তারকা লাখ সুন্দরী টয়া। টয়াকে ডেকে নেই। টয়া আসো। তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। ভালো আছো? টয়া প্রথমে কি একটু খেলাধুলা করি? চলো ওখানে যাই একটু। চলো দেখো এখানে কয়েকটা জিনিস লেখা আছে। হ্যাঁ আই হোপ ভালো কিছু আসবে। আচ্ছা দেখো তোমার কোনটা উঠে। ট্রাই করে দেখি কোনটা আসে। টাং টুইস্টার্স। তুমি তাই চাচ্ছিলে? আমি তো চাচ্ছিলাম একটু ডিশওয়াশ করে ফেললেই মনে হয় ভালো হতো। সহজ কাজ। আচ্ছা যেহেতু ভিমের অনুষ্ঠান না, ভিম লিকুইড দিয়ে ডিশওয়াশ করে ফেলতে। ডিশওয়াশ করব, ভিম দিয়ে তো ডিশওয়াশ করা খুব ইজি। তাহলে করবা, ওইটাও করাই নিব তোমাকে দিয়ে। অসুবিধা নেই, এত কিছু করবো। চলো আসো আগে একটু রান্না বান্না করি না, এখানে তুমি দাঁড়াও। আচ্ছা কি রান্না হচ্ছে? আমরা অয়েল ছাড়া চিড়াটা ভাজবো, তারপরে এটাকে দিয়ে অনেক কিছু দিয়ে মাখিয়ে সুন্দর করে একটা চিড়ার চাট একটা পরিবেশন করব। ও ওয়াও, মানে আমরা চানাচুর যেরকম করি সেরকম করে একটা, মানে একটা একদম অন্যরকম। এখানে দেখো 1 কেজি চিড়া আছে, আমরা হাফ কেজি চিড়া ভাজবো। হ্যাঁ ওকে, এনে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এটা না তেল ছাড়াই আমরা ভাজবো, একটু সময় লাগে, বাট ভাজা হয়ে যায়। তো ভেজানো হয়নি না, একদম কাঁচা চিড়া, জাস্ট পরিষ্কার করা আর কিছু না। তুমি নাড়া দিতে পারো, কোনো অসুবিধা নেই। রান্না করতে পছন্দ করো? নতুন একটা শখ আমি নিজের মধ্যে খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে রান্না করা। আমি এখন প্রায় রান্না করি বাসায়, আগে যেটা একদমই করা হতো না। রোজার সময় কি কি তৈরি করো? আর রোজার সময় আমার বাসায়, বিশেষ করে আমার হাজবেন্ড শাওন, ওর ডিমান্ড থাকে ডিফারেন্ট, মানে অনেকগুলো রকমের জুস থাকবে। তো ওগুলো নিয়ে আমরা খুব প্রতিদিন চিন্তা করি যে আজকে কি কি হতে পারে। আর কি বানাও বাসায়? যেটা কমন হয় এই ইফতারটা তো হচ্ছে আমরা ভাজি, যেটা আজকে আমি প্রথম দেখছি চিড়া ভাজা হচ্ছে। বাট আমাদের বাসায় চিড়াটাকে অনেকক্ষণ আগে 4-5 ঘন্টা আগে আমরা ভিজিয়ে রেখে খেজুরের গুড়ের সাথে ভিজিয়ে কলা দিয়ে খাও। হ্যাঁ সেটা আমরা কলা দিয়ে খাই। এটা হয়ে গেছে, এটা এবারে এই চুলায় রাখি। চলো তোমার খেলাটা একটু খেলি, তারপরে এটা আমরা তৈরি করবো। টাং টুইস্টারের এই যে এখানে লেখাগুলো আমার হাতে আছে, তুমি এটার মধ্যে যে কোনো একটা বেছে নাও। ওকে, মাঝখানেরটা নেই। মাঝখানেরটা দেখো তো কি লেখা আছে, পড়ো। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। ওকে, কতবার বলতে হবে দেখি? 10 বার বলতে পারো কি না? 10 বার নন স্টপ। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। হ্যাঁ হয়েছে, বলো। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। 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 5 বার হয়েছে, ঠিক আছে ঠিক আছে, অনেক বড় কথা। আমরা এবার একটু ছেঁকে নেবো এটা, তারপর আমরা এটা বানাবো। ছেঁকে নেই না? হ্যাঁ ছেঁকে তারপর এটা বানাবো। এর মধ্যে চেলে ফেললাম, যেটুকু যা ছিল ওগুলো পড়ে গেল। দেখো এবার চিড়ার কালারটা ঠিক আছে না? এখানে আমরা আধা কাপ মটরশুঁটি জাস্ট একটু পানিতে একটু সেদ্ধ করে রেখেছি, আধ সিদ্ধ। কারণ মটরশুঁটি অনেক সিদ্ধ করে ফেললে কিন্তু আবার ভালো লাগে না, তাই না? যেহেতু চাট তৈরি করবো আমাদের অবশ্যই পেঁয়াজ দিতে হবে। কাঁচা পেঁয়াজ দিলাম, এটা যে যতটুকু খেতে পছন্দ করে দেবে। দিয়ে একটু নাড়াচাড়া করলাম। ধনে পাতা দিতে হবে, একটু ধনে পাতা দেই। পছন্দ করো? অনেক। শীতকালে আমার মনে হয় যে ধনে পাতা থাকলে প্রতিটা খাবারের স্বাদ অন্যরকম হয়ে যায়। আমিও যে কোনো রান্নায় খুব ধনে পাতাটা লাইক করি। হ্যাঁ ফ্লেভারটাই বদলে দেয়। হ্যাঁ সেটাই। আর একটু কাঁচামরিচ দেই তাহলে। হ্যাঁ একটা লাল মরিচ দেখতে খুব মজা লাগে। হ্যাঁ ওইটা তো হলো গিয়ে ওই যে বাট চিলি রেখেছি। হ্যাঁ অনেক ঝাল হয়ে যাবে, সবুজগুলাই দেই। সবাই আবার খেতে পারবে না, যে একটু বেরেস্তা দিলাম। হ্যাঁ তারপরে এটার মধ্যে দেখো কাঁচা পেঁয়াজও দিয়েছি, বেরেস্তাও দিলাম। হ্যাঁ চীনা বাদাম দিচ্ছি। এটা একটা মানে আমরা চিড়ার একটা চাট তৈরি করছি, কিন্তু আলু দিচ্ছি না। লবণ দেবো অল্প করে, 4 চামচের অর্ধেক চামচ দিলাম। মানে পুরো আমরা একটা চাট তৈরি করছি, কিন্তু এটা হচ্ছে চিড়ার। সামান্য একটু চাট মশলাও দেবো এর মধ্যে। চাট মশলা 4 চামচের অর্ধেক চামচ দিলাম একটু। এখন এটার মধ্যে আমরা একটু পেস্তা বাদাম আর কিশমিশও দিয়ে দিচ্ছি।
ওকে, মানে বুঝছো? চাটের মধ্যে একটা হ্যাঁ, মিষ্টি কিছু একটা দাঁতে নতুনত্ব পড়বে। আর কি। হ্যাঁ, আর অল্প দিলাম, খুব বেশি না। হ্যাঁ। তেঁতুলের তেঁতুলের চাটনি, চাটনি। এটা হলো কি আমরা একদম খাওয়ার আগে দেব তেঁতুলের হ্যাঁ, না হলে চাটনিটা, তো তা না হলে ওই কি হবে এটা চিরাটা একদম হ্যাঁ নরম হয়ে নরম যাবে। হয়ে হ্যাঁ, যাবে। এখন যেহেতু আমরা দেখাচ্ছি, দেখাতে তো হবে। আর কিছু দিয়ে সাজাবো, ফুল টুল দিব? হ্যাঁ হ্যাঁ, দেন, সাজাতে তো সমস্যা নেই। ব্যাস, এটার মধ্যে আর কিছু দেওয়ার দরকার আছে? না, আমার মনে হয় না। এমনি বলো ঠিক কেমন আছে। লাগছে খুবই দেখতে? সুন্দর লাগছে। হ্যাঁ, দেখতে ভালো লাগছে? খুবই। আচ্ছা, আর বাসায় যে তুমি যে ইফতারি করো, সব কিছু করো, যে থালা বাসন, আর বিশেষ করে তোমার হাজবেন্ড যে এত শরবত পছন্দ করে, মানে নানা ধরনের জুস পছন্দ করে, গ্লাসগুলো কি দিয়ে ধো? অবশ্যই ভিমবার, মানে ওটা ভীম বারটা আগে আমরা ব্যবহার হ্যাঁ, করতাম, use হয় কি ভীম বারটা হয় কি রেখে দিলে অনেক নষ্ট হয়, কিন্তু অপচয় হয়। কিন্তু এখন ভীম লিকুইড দিয়ে হচ্ছে কি, তুমি পানিতে অল্প একটু দিলে এক ঘষাতে একদম ঝকঝকে পরিষ্কার, আর অল্প একটু ভীম লিকুইড দিয়ে অনেক অনেক থালা বাসন ধোয়া যায়, ওকে, তাই না? আমি অবশ্যই ট্রাই করব। হ্যাঁ, চলো এটা নিয়ে যাই এখন, এখানে রাখি, এখানে রাখো, চলো বসে তারপরে কথা বলি। খুবই সুন্দর একটা ডিশ হয়েছে এবং এত ইজি, এটা যে কেউ খুব ইজিলি বাসায় বানিয়ে হ্যাঁ, ফেলতে পারবে। আসলে জানলে বা রোজার সময় কি আমাদের ছোট ছোট বিভিন্ন রান্নার যদি টিপস দেই, সবাই কিন্তু অনেক মজাদার খাবার রান্না করতে হ্যাঁ, পারে। হ্যাঁ, তুমি যে আমাদের অনুষ্ঠানে এসেছো, সেজন্য আমাদের ভীমের পক্ষ থেকে তোমার জন্য একটা শুভেচ্ছা উপহার। ধরো, অনেক ভারী। অনেক অনেক হ্যাঁ, ধন্যবাদ। এখানে একটু ও ধরি। ওয়াও, এখানে অনেকগুলো ভিম লিকুইড আছে। হ্যাঁ, রোজায় আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমরা আমাদের যারা সুবিধা বঞ্চিত আছে, যারা কিনা ভালো অবস্থায় নাই, তাদেরকে আমরা যাতে সাহায্য করতে পারি, আমরা সেইভাবে সব ধরনের কাজ করি, আমরা কাইন্ড থাকি, সব কিছু মিলিয়ে নিজেদের সবার জন্য দোয়া করি। আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আল্লাহর কাছে আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই খুব ভালোভাবে থাকতে পারি। একটা মজাদার খাবার যেটা আমি তৈরি করলাম, টয়ও আমাকে একটু হেল্প করলো, চিরা দিয়ে একটা একদম অন্যরকম খাবার, তেল ছাড়া আপনাদের তৈরি করে দেখালাম। আমার মনে হয় আজকের এই ফিউশন খাবারটা আপনাদের সবার ভালো লেগেছে। আমরা এই পুরো মাস জুড়ে আপনাদের দেখাচ্ছি টেন্ডি ফুডে নানান ধরনের ফিউশন খাবার। তা আপনাদের কাছেও যদি এরকম কোনো ফিউশন রেসিপি থাকে নিজস্ব, সেই রেসিপিটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আর শেয়ার করার জন্য আপনাদের খুব কষ্ট করতে হবে না, আপনারা ভীম বাংলাদেশ ফেসবুক পেজে রেসিপিগুলো পাঠিয়ে দিন, যেসব রেসিপি খুব ভালো হবে সেগুলো আমরা প্রচার করার চেষ্টা করব। আমি কেকা ফেরদৌসী ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল ইনশাল্লাহ সবার সঙ্গে আবার দেখা হবে। খুদা হাফিজ।